সবথেকে মূল্যবান কি জানো তো বন্ধুরা? সবথেকে মূল্যবান হলো সময়, আর তার থেকেও মূল্যবান হলো সম্পর্ক। সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সময় কিন্তু দেওয়া খুব সময়ের দাম কিন্তু অনেক। আর সম্পর্ক আর সময় এই দুটো জিনিস না ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ গো বন্ধুরা, এই দুটো জিনিস ওতপ্রোতভাবে জড়িত। কোনো সম্পর্কই টিকে থাকে না যদি সময় না পায়। আর সব সম্পর্কের পিছনের কারণ হলো সময়। তুমি যে সম্পর্কে যতটা সময় দিবে সে সম্পর্কটা ততটা মধুর হবে, এটাই বাস্তব। আর তুমি সময় তাকেই দাও যে তোমার সময়ের মূল্য দেয়, সময়ের গুরুত্ব আছে তার কাছে। আর সম্পর্কটা তার সাথে রাখা উচিত যে আপনাকে গুরুত্ব দেয়। আর সময়, সম্পর্ক এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আর গুরুত্ব যদি না থাকে সম্পর্কে, সেই সম্পর্ক কিন্তু টিকে না। তাই সময় আর গুরুত্ব অবশ্যই রাখা উচিত। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যদি গুরুত্ব না থাকে, সেই সম্পর্ক হেলায় কিন্তু হারিয়ে যায়। এটা অপ্রিয় হলেও সত্যি কথা। তুমি যে কোনো সম্পর্কে সময় আর গুরুত্ব দাও, দেখো তোমার খুব খারাপ সম্পর্ক মধুর হয়ে উঠবে। হ্যাঁ, কথাগুলো বলা যতটা সহজ, কিন্তু সেগুলো কিন্তু পালন করা অতটাও সহজ নয়। তবে তুমি যাকে সময় দিবে সে তোমার সঙ্গে সময় কাটাতে চায় কি না সেটাও তো ম্যাটার করে, তাই না? আর তার সঙ্গে সময় কাটানো, যে সেই ছোট ছোট মুহূর্তগুলো, সেগুলো কিন্তু অনেক অনেক ভালো, অনেক মিষ্টি। যখন তুমি একা থাকবে তখন সেই সময়গুলোই যখন মনে পড়ে তখন বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো গুড মর্নিং, সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে সাথে নিয়ে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। তার কারণ আজকে সারাদিনে প্রচুর কাজ আছে, অনেক এতটা পরিমাণে কাজ আছে যে তোমাদের সঙ্গে যদি সবটা শেয়ার করতে যাই তো 3 দিনের ভিডিও একদিনে হয়ে যাবে। তবুও চেষ্টা করব যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এখন কিন্তু অনেকটাই সকাল, প্রায় 5:30 মতো বাজে। আজ ঘুম ভেঙে গেছে খুব তাড়াতাড়ি। তো ঘুম থেকে উঠে আমি কিন্তু সকালকার ঘর দোর সব ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি। বাইরেটা ঝাড় দিয়েছি, বাগানের ওই দিকটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপর এসেছি ঘর মুছতে। ঘরটা মুছতে ভাবলাম মাছটা একটু বার করে রাখি, তাহলে মাছের ঠান্ডাটা কাটবে, তাহলে সেদ্ধ ভাত করবো, তার সঙ্গে খেতে পারবো। তার কারণ কালকে একাদশী ছিল, কালকে কোনো ভিডিওই শ্যুট করিনি। তো আজকে সকালে ভিডিও করে সেটাই আবার এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম ভাবনা চিন্তা করে কাজ শুরু করেছি। তবে দেখি কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, এখনও জানি না। তবে এই যে ঘর দোর সব পরিষ্কার করে মুছে নিলাম, মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর সেটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করিনি। তারপরে এই যে চলে এসেছি কলপাড়ে। এখানে তো এই যে ডামটার পিছনেই কল আছে। তোমরা হয়তো বলবে কলপাড় তো কল কোথায়? তো কল এই ডামটার পিছনেই আছে। তো আমি এই ডামটা বসিয়েছি। এই ডামটা এখানে বসানোর পরে কলটা আড়াল হয়ে গেছে এই ডামটায়। আর এই ডামটা 200 লিটারের ডাম, জল ধরে নিই তাহলে আমার কাজ কাম করতে একটু সুবিধা হয়। আর মাথার পরে একটা ঢাকনা চাপা দেওয়া আছে, ওতে কোনো বাইরের নোংরা কিন্তু জলের মধ্যে পড়ে না, অনায়াসে সব কিছু কাজকর্ম করতে পারি। আর এদিকে সার্ফ ঢেলে নিচ্ছি। আর সার্ফের গায়ে কিন্তু সার্ফের প্যাকেটটাতে কিন্তু অনেক সার্ফ লেগে। আর বুঝতেই পারছো, আমরা সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ির গৃহবধূরা কোনো কিছুই ফেলি না, সব কিছুই কাজে লাগানোর চেষ্টা করি। তারপরে এই যে বালতির মধ্যে সার্ফ নিয়ে নিলাম, আর সার্ফের কোটোটাতে জল লেগেছিল, সেই জন্য একটু মুছে নিলাম। তো এখন কাপড়গুলো আস্তে আস্তে সবগুলো ভিজিয়ে নেব। আর এই যে এখানে জানো তো অনেক কাপড় আছে। আজকে কদিন থেকেই ভাবছি কাপড়গুলো একটু পরিষ্কার করে নেব, কিন্তু করাই হয়ে উঠছে না। ওই যে শরীর
মানে শরীরই তো সাথ দিচ্ছে না, তো কাপড়গুলো মানে পরিষ্কার করে নিব কিভাবে, ওটাই হলো ব্যাপার। তো যাই হোক, সব কিছুর মধ্যেও সংসারের কাজগুলো তো করতেই হবে। আর সত্যি কথা বলতে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূদের আর যাই হোক এটা আশা করা যায় না যে আমাদেরকে কেউ একটু হেল্প করবে, এটাই হলো ব্যাপার। তো অনেকগুলো কাপড় কাচলাম, মানে কাচবো, আর সবগুলো ভিজিয়ে নিচ্ছি। কাপড়গুলো কাচতে কাচতে মানে ভিজাতে অনেকগুলো হয়েছে, ঘর থেকে বারবার টেনে এনেছি, বের করেছি আর ভিজিয়ে দিয়েছি। তো এই যে আমার নাইটিগুলো খুব ময়লা হয়েছিল, মানে ময়লা বলতে কি, গরম গরম ঘাম যেন একটু কেমন করছিল, তো বেশ কয়েকদিন ভিজাইনি যেহেতু, আর অনেক কটা নাইটি একসঙ্গে পরি সেই জন্য। আর যেহেতু দিনের বেলায় ভয়েস দিচ্ছি, বাইরে অনেক আওয়াজ হচ্ছে, সেই আওয়াজগুলো প্লিজ একটু তোমরা ইগনোর করো। আর এই যে এদিকে আমি ততক্ষণে যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর আমাদের এই জীবনে, আমাদের গ্রাম্য জীবনে জানো তো অনেক কাজ, মানে কাজ একদম শেষ করতে পারি না, সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেক কাজ। তো সময় একদিন মানে আমি ভেবেছি যে আমার সারা দিনের কাজকর্ম টুকিটাকি এটুকু যতটুকু কাজ করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেরকমই ইচ্ছা আছে, তো দেখি কবে পারি সেটা সব কাজ শেয়ার করতে। তবে আজকে অনেক কাজ, তো সেই কাজের মধ্যে ঘর মানে বাসন কুসন দেখছো, অনেকগুলো বাসন কুসন নামানো আছে, সেগুলোও মুছতে হবে। তার সাথে সাথে ঘর দোর মোটামুটিভাবে সবই পরিষ্কার করে নিয়েছি। বিছানা কাঁথাগুলো, এই ঘরের বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, ওই ঘরের বিছানাতে তো মেয়ে ঘুমোচ্ছে, আর এই বিছানার পরে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। শোকেসগুলো মোছা হয়ে গেছে, সেগুলো অফ ক্যামেরায় তাড়াহুড়ো করে নিয়েছি। সব সময় অন ক্যামেরায় কাজ করতে তো একটু সময় লাগে, যে কাজটা আমি অফ ক্যামেরাতে আধ ঘন্টায় করি সেই কাজটা কিন্তু অন ক্যামেরাতে করতে গেলে প্রায় 1 ঘন্টা লেগে যায়। ওই জন্য তাড়াহুড়ো করে সব মানে শোকেস মুছেছি, সেগুলো কিছুই তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর অনেকগুলো সেলাই আছে, আজকে সেলাই কিন্তু আমাকে বসতেই হবে। আজ যদি আমি সেলাই না বসি তাহলে আমাকে কাস্টমারের কাছে কথা শুনতে হবে। তো এখন কাপড় চোপড় কেচে নেব। আর আজকে তো দ্বাদশী, এখন প্রায় বাজে 6:30। তো কাপড় ভিজিয়ে নিয়েছি, কাপড়গুলো কেচে স্নান করে উঠে যাব। আর স্নান করে উঠে আমি ঠাকুরকে মিষ্টি জল দেব, তারপর একটু চাটা খাবো, খেয়ে তারপর আমি বাকি কাজকর্মগুলো সারবো টুকটুক করে, সেরকমই ভেবেছি। আর কাপড় চোপড় মেলতে যাওয়ার আগেই আমি ভেবেছি যে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। কালকে সেরকমভাবে কিছুই খাইনি, কিছু রান্না করিনি, সামান্য একটু আলু ভেজেছিলাম, সেটা তোমাদের সঙ্গে ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। আর একটু সাবু মাখা খেয়েছিলাম, আর ঘরে আম ছিল, ওই দিয়েই কালকে সারাটা দিন কেটেছে। কালকে শরীরটা এতটাই খারাপ ছিল যে মেয়েকে 2টো ভাতও করে দিতে পারিনি। তো আগের দিনের একটুখানা জল দেওয়া ভাত ছিল, রাত্রিবেলায় খেয়েছিলাম না, শরীর খারাপ করছিল বলে, মাথা যন্ত্রণা করছিল বলে রাত্রে খেয়েছিলাম না। সেই ভাতটাই আবার মেয়েকে সকালবেলায় দিয়েছিলাম চানাচুর দিয়ে, আলু ভাজা দিয়ে, ও সেটাই দিয়েই ভাতটা খেয়েছিল। তারপর একটু আমার সঙ্গে সাবু মাখা খেয়েছিল। আর ওকে তো ভাত করে দিইনি। আর দুপুরের দিকে ও বললো মা ম্যাগি খাবো, তো ও বললাম যে ও দোকান থেকে ম্যাগি নিয়ে এসে ও নিজেই করে খেয়েছে, আমি মানে ম্যাগিটাও করে দিইনি। আর ও যদি আলুটাও হয়তো ভাজতাম না, ও ভাত খাবে কি দিয়ে, যেহেতু শনিবার ছিল সেই জন্য আমি আবার আলু ভেজে দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছিল, চানাচুর আর আলু ভাজা দিয়ে। আর রাত্রিবেলাতে ওই একটু আম খেয়েছিল আর একটু আলু ভাজা খেয়েছিল, ওই দিয়েই আমাদের কালকের দিনটা ওইভাবেই কেটে গেছে। তো এক দিন হয় না যে সব কিছু ঘরে থাকে কিন্তু করে খাওয়ার মতো শক্তি থাকে না, আমারও ক্ষেত্রেও সেরকমই হয় যে করে খাওয়ার মতন শক্তি নেই। তো যাই হোক, সেটা কথা না, আর করে তো খেতেই হবে, না হলে কে করে দিবে। তবে শাশুড়ি মা বলছিল যে ওখানে খেয়ে নেওয়ার কথা, তো মেয়ে যদি আলু ভাজা না করতেন তাহলে হয়তো নিতাম তরকারি। আর মাদেরকে কোনো দিনই আমি ভিডিওর মধ্যে দেখাই না। আর এইদিকে বাসনগুলো ধুয়ে রাখলাম, বাসনের ঝুঁকাটা পড়ে গেল। আর তারপর রাত্রে
রাত্রে পার হয়েছে, ওই জন্য ভেবেছি আর সকাল সকাল একটু সেদ্ধ সেদ্ধ ভাত করে খাবো, তাহলে মানে পেটের খিদেটাও যাবে আর শরীরটাও ভালো হবে। যে সেরকম ভেবেই তো মানে কাজকর্মগুলো তাড়াতাড়ি সারছি। তার মধ্যে তোমাদের সঙ্গে ভিডিওটা এডিট করা আছে, তো ভয়েস ওভার দেওয়া আছে, তোমাদের সঙ্গে আপলোডে বসানো আছে, মানে অনেকগুলোই কাজ আছে। এবার আমার তো আর একটা মোবাইল নেই যে এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কাজগুলো সবগুলোই অফ ক্যামেরাতেই করি আমি, যে ভিডিও এডিট করি, তোমাদের সঙ্গে আপলোডে বসায় শেয়ার করি, এগুলো আমি কোনো দিনই শেয়ার করতে পারবো না হয়তো, কারণ আমাদের এই মোবাইলটাই আমার একটাই মোবাইল, তো এটাতে কোনো রকমের ভিডিও কোয়ালিটি অতটাও যে ভালো সেটা না, আমাদের মোবাইলের ভিডিও ক্যাপাসিটিটাই অতটা ভালো না। তো যতটুকু যা আছে ওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আমি অত সুন্দর করেও হয়তো ভিডিওটা এডিট করতে পারি না। আর এই যে পর্দাগুলো কেচে দিয়েছি, এই পর্দাগুলো এতটাই নোংরা যে মানে জল ছেড়ে দিয়ে কাচছি তবুও যেন অনেক নোংরা হচ্ছে। তো আমি যেহেতু দিনের বেলায় ভয়েস দিচ্ছি, আর আমরা একটা বাড়ির মধ্যেই 4-5টা পরিবার থাকি, ওই জন্য মোটরসাইকেলের আওয়াজ, এটা আওয়াজ ওটা আওয়াজ তোমরা হয়তো পাবে। তো তোমরা একটু ওই আওয়াজগুলোকে একটু ইগনোর করো, তার কারণ একটা বাড়ির মধ্যে সকলে মিলে থাকি, বুঝতেই পারছো একটু তো অসুবিধে হয়। তবুও মানে এইসব কাজগুলো করতে অসুবিধে হয়, তবে অন্য কিছু অসুবিধে না, তবে একটা বাড়ির মধ্যে থাকার সুবিধেও অনেক আছে। যেমন হয়তো আমি কোনো সময় বাড়িতে থাকি না, ঘর দোর একাই থাকি, এরকম ব্যাপারগুলো হয়। তো যাই হোক, এইদিকে আমি সব কাপড়গুলো মানে খুঁজে নিয়েছি, তারপর আমি এখন এই কাপড়গুলো সব মানে কেচে নিব। আর মেয়ে ঘুম থেকে উঠেছে, তো মেয়েকে বললাম মোটরটা চালিয়ে দে আর আমাকে একটা লেবু কেটে এনে দে, তার কারণ গায়ে কি যেন ঠেকেছে, প্রচণ্ড চুল করছে আর হাতটাতে একদম লাল লাল হয়ে গেছে। কি ঠেকেছে কি জানি, আমি নিজেও জানি না কি ঠেকেছে, কোথায় থেকে ঠেকেছে, কিভাবে ঠেকেছে, কিন্তু প্রচণ্ড গা হাত পা চুলকাচ্ছে। তো এই যে পাইপে করে মানে পাম্পটা চালিয়ে দিয়েছি, পাইপটা চালিয়ে দিয়ে যে আমি এখন সব কাপড় চোপড়গুলো আস্তে আস্তে করে কেচে নিচ্ছি। আর পাম্প চালিয়ে যদি না কাচা হয় না, অনেকটা সময় লেগে যায়, ওই জন্য পাম্প চালিয়ে কেচে দিচ্ছি। আর গামলাটা উপরে আছে, উপরে ফুল গাছে জল দেওয়ার জন্য জল ধরা আছে, ওই জন্য এই গামলাটাও এখানে মানে আমার 3টে গামলার মধ্যে একটা ঘরের শুকনো কাপড় চোপড় থাকে, আর একটা হয়তো যেখানে রান্না করি ওখানে একটা লাল গামলাতে জল ধরা থাকে, আর উপরে একটা জল রাখা আছে যে ফুল গাছে দেওয়ার জন্য। তো সেই জলটা আর কিভাবে ফেলেই বা কী করবো, ওই জন্য এই বালতিটাতেই কষ্ট করে একটু কেচে নিলাম। আর অনেকগুলো জামা কাপড় দেখো কাচতে কাচতে প্রায় 1 টোকা হয়ে গেল। এবার এই কাপড় চোপড়গুলো সব মেলতে হবে, মেলতেও অনেকটা সময় লাগবে। আর মেয়ে ওইদিকে ঘুম থেকে উঠে মেয়েকে বললাম যে তুমি একটু মুখ ধুয়ে চা করো গা, চা করে খাও গা বললাম, কিন্তু কে কার কথা শুনে, ওর মতোই আছে। তো আমি এইদিকে কাপড় চোপড় সব কেচে নিয়ে স্নান ধান করে নিব। আর বাসন কোসন তো সব কিছু মাজা হয়ে গেছে। আর ও আমাকে দিয়ে, ওর তো হাতে ফুসকুড়ি হয়, মানে হাতে অ্যালার্জির মতো হয়, গরমের সময় একটু বেশি হয়, মানে হাতে একটু কেমন ফোসকা ফোসকা হয়, হাতের তালে পায়ের তলায় এগুলো কেমন ফোসকা ফোসকা হয়, দিয়ে সেগুলো গলে যায়, দিয়ে প্রচণ্ড পরিমাণে চুলকোয়। তো মেয়েরও কষ্ট হয়, তো মেয়েও বলছিল যে আমারও গা হাত পা চুল করছে। তো আমি বললাম তুই লেবু দিস না, না হলে আবার জ্বালা করবে, আমার কিছু ঠেকেছে ওই জন্য জ্বালা করছে। আর মেয়ের তো ওইগুলো মানে অ্যালার্জি, ওগুলো তো মানে খামখুটো হয়ে যায়। আর এদিকে মেয়ের সঙ্গে কথা বলছি আর এদিকে কাজগুলো করছি। আর মেয়ে ঘুম থেকে উঠেছে প্রায় 7:30, আমি কতক্ষণ থেকে কাজ করছি দেখেছো। এবার এই মানে 1.5 ঘন্টা 2 ঘন্টার কাজ, মানে আমি মানে 3 ঘন্টার কাজ এই যে 10 মিনিটের ভিডিওতে এনে ছাড়া কিন্তু খুব কষ্টের। এবার কিন্তু 10 মিনিটের কোনটুকু নিব, কিভাবে নিব, কিছুই মানে বোঝা যায় না, ওর মধ্যে থেকে নিই। আর এই যে কাপড় চোপড়গুলো দেখেছো কতগুলো হলো। তো মেয়েকে আবার বললাম সার্ফের কৌটোটা তুমি বাথরুমে রেখে এসো, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি।
মানে কি এই ছোট ছোট কাজগুলোও কিন্তু কাজ, এগুলো যে অবহেলা করার এমনটা না। তো ঘুম থেকে উঠে বিছানাটা তুলে হয়তো বোতলে জল ভরে, এইগুলো ও যেগুলো যেদিন ও করে সেই দিনটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি না। তবে একদিন ইচ্ছা আছে যে আমার মেয়ে সারাদিনে কী কাজ করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সারাদিনে টুকটাক মানে কি করে, কি হুকুম শুনে, কোন কাজটা করতে বললে করে, এরকম শেয়ার করব ভেবেছি। তারপরে এই যে ডামের মধ্যে জল ভরে নিব, তার উপরে এই যে ঢাকনাটা ধুয়ে নিচ্ছি। এটা ঢাকনা বলতে এটা ঢাকনা বানানো হয়েছে, এটা টিন কেটে মানে টিনটা গোল করে ওই ডামের মাপে বানানো হয়েছে। তো ডামটা একটু দেওয়ালের দিকে লেগে গেছে, দেওয়াল থেকে একটু সরিয়ে নিব, তার কারণ দেওয়ালে থাকলে আবার তখন কোনো কিছু দেওয়াল বেয়ে উঠবে, ওই জন্য মানে দেওয়াল থেকে একটু সরিয়ে রাখি, তাহলে দেওয়াল দিয়ে তো আর যাই হোক দেওয়াল দিয়ে উঠতে পারবে না, সেই জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের এখন পর্যন্ত কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, বেল আইকনটা অন করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাব, তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারো। আর এইদিকে যে মানে ভাত নামানো জামাটাও আমি একটু সার্পে দিয়েছিলাম, তো সেগুলো মেলে দিলাম। তো এখন আমি স্নান করে নেব। তো মেয়েকে বললাম একটু সাবানটা এনে দে তো বাবা, তো সাবানটা আনতে গেছিলো, সাবানটা এনে দিল। আর আমার এতটা পরিমাণে গা হাত পা চুলকোচ্ছে, হাত মা চুলকোচ্ছে, দেখো মনে হচ্ছে ছিঁড়ে ফেলে দিই। তো অনেকক্ষণ চুলকোনোর পর, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওইভাবে চুলকোনোর পর যে হয়েছে, তো মেয়েও বলছে দেখো আমার হাতে হয়েছে, তো লেবু দিলাম। তো বললাম বেশি দিস না, নাহলে জ্বালা করবে। আর লেবুটা মানে গোল গোল করে কেটেছিল, তো ওইভাবে কেটে তো আর মানে রস পাচ্ছিলামই না, ওই জন্য আবার ওকে বললাম হেসোটা এনে দে। আর ওইদিকে জল ছেড়ে দিয়েছি, আমি স্নান করব সেই জন্য। আর মানে হাতটা এতটা পরিমাণে চুলকোচ্ছে মানে কি বলবো। তো এইদিকে আমি হাতে লেবু দিলাম, লেবু দিয়ে অনেকক্ষণ এইভাবে চুল করলাম, মানে কচলে করলাম। হয়তো আমার মনে হচ্ছে যেন আঁচায় ঠেকেছে, হয়তো কোনো কাপড়ের মধ্যে আঁচা ছিল, সেটাই মানে কাচার সময় হয়তো ঠেকে গেছে। তো এই যে ভাত নামানো বলছে, এই ঘর মোছা ন্যাকড়াটা কাচার পরেই আমার হাত চুল করছে, ওই জন্য ওটা ফেলে দিলাম। তখন আবার মেয়ে কত সময় এঁঠোটা মুছতে যায়, তখন ওর গা হাত পা চুলকোবে, ওই জন্য ওটা ফেলে দিলাম। আর এখানে এই যে এই ন্যাকড়াগুলো সব কেচে রাখা হয়েছে, এগুলো সব সার্পে ডুবিয়েছিলাম। তো অনেকগুলো মানে আজকে অনেক কাচাকুচি হয়েছে। তো এদিকে হেঁসো টেসো সবই রেখে দিলাম, জল ভরতে দিয়েছি মানে ডামের মধ্যে। আর বারবার ফিতেটা গড়ে চলে আসছে, ওই জন্য ফিতেটাকে আবার ভালো করে বেঁধে দিলাম। তো যাই হোক, এদিকে আমি স্নান করে উঠে তারপর তোমাদের সঙ্গে চলে এসেছি। তো স্নান করে উঠে আমি পুজোও দিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুরকে আজকে মিষ্টি জল দিলাম, আর সেরকমভাবে কিছু নেই, ওই জন্য মিষ্টি জল দিলাম। আর মা মেয়েতে 2 কাপ চা নিয়ে বসেছি। তো চা খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আবার সামনের দিন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আচমকায় ভিডিও করছি তো আমার মেয়ের মুখখানা দেখো।